হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। ঠিক আছে বন্ধুরা? তো তোমাদের কাছে একটি সুন্দর টিপস নিয়ে আমি চলে এসেছি। সেটা হচ্ছে আমি নিজে করেছি, করার পরে আমি সুন্দর ফলাফল পেয়েছি। এই জন্য তোমাদের কাছে টিপসটি আমি নিয়ে এসেছি। সেটি হচ্ছে বন্ধুরা, আমরা তো সবাই বলো ভাত রান্না করি, কিন্তু কোনো সময় আমাদের বেখেয়ালে ভাতটা হচ্ছে গলে ছাতু হয়ে যায়। তো এরকম তো প্রায় আমার তো হয়ই, একদম প্রায়, কেন আমি বুঝি না ঠিকঠাক ভাতটা। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে টিপসটি দিচ্ছি। যখন তোমাদের ভাতটা একদম গলে ছাতু হয়ে যাবে, তখন তোমরা কি করবে বলো তো? তখন তোমরা ফ্রিজ থেকে, এখন তো গরমকাল, এখন সবার ঘরেই তো ফ্রিজ রয়েছে, আর ফ্রিজের মধ্যে বরফ আছে সবার বাড়িতে। তো তোমরা কি করবে, যখন দেখবে ভাতটা একদম গলে ছাতু হয়ে গেল, এমা ভাতটা এমন হয়ে গেল ফ্যান গাললে পরে দেখতে বাজে হয়ে যাবে, খেতেও খুব খারাপ লাগবে, তখন তোমরা কি করবে সেই টিপসটি তোমাদের বলবো। তো তোমরা হচ্ছে তখন ওই কয়েকটা 5-6 টুকরো বরফ নিয়ে, ভাতের পরিমাণ অনুযায়ী, অল্প ভাত থাকলে 4-5 টুকরো নেবে, যদি অনেক ভাত থাকে 8-10 টুকরো মতো নেবে। নিয়ে কি করবে, ওই জলের মধ্যে ভাতটার মধ্যে দিয়ে রেখে দেবে। দেখবে যখন দেবে কিছুক্ষণ পরেই ওই ভাতগুলো যে আঠালো হয়ে যাচ্ছে, নরম হয়ে গেছে, গলে গেছে, সেই ভাতগুলো আগের অবস্থাতে, ঝরঝরে অবস্থাতে পুরো ফিরে আসবে। তোমরা দেখো টিপসটি করে, কারণ আমি দেখতে পেয়েছি, টিপসটি দেখে আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আমিও করেছিলাম, আমারও ভালো লেগেছে। রেজাল্টটি কি আসলে তোমরা দেখো এবারে কেমন রেজাল্ট পাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু দেখো আর একটা কথা, ভাত একদম পুরো একদম গলে গিয়ে ফেনা ভাত হয়ে গেলে, পুরো একদম খিচুড়ি, পুরো একদম জল হয়ে গেলে, সেই জলটা তো আর চাল করা যায় না। কিন্তু যখন ভাতটা অল্প গলে যাবে, তখন তোমাদের ভালো না লাগলে, অনেকে গলা ভাত খেতে পছন্দ করো না, তখন তোমরা কী করবে, বরফ টুকরোগুলো দিয়ে নাড়িয়ে নেবে, দেখবে সুন্দর ভাতগুলো আবার ঝরঝরে হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই টিপসটি করো। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। আগে দিয়ে করতে হবে না লাইক, আগে যদি তোমরা কাজটা করো, যদি কারোর ভাত গলে থাকে আর যদি ফলাফলটা ভালো পাও, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি এইটুকু, ভালো লাগলে